রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই ঢাল কি কি কাজ করলে ছিদ্র হয়? হাদিসে এসেছে দুইটি কাজ করলে এই ঢাল ছিদ্র হয়ে যায়। এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বললে, দুই নাম্বার হচ্ছে গীবত করলে। এই দুইটি কাজ করলে রোজা যে জাহান্নাম থেকে বান্দাকে ঢাল স্বরূপ প্রতিহত করে, রোজাদার বান্দা যখন মিথ্যা কথা বলবে এই ঢাল প্রতিহত আর করতে পারবে না, মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, রোজার ঢাল যে ছিদ্র হয় গীবতের কারণে। একজন মানুষ যখন গীবত করে, একজন মানুষ যখন আরেকজন মানুষের বিরুদ্ধে গীবত করে রোজা অবস্থায়, তখন আর আস-সাওমু জুন্নাতুন, রোজা আর ঢাল স্বরূপ কাজ করে না। তাকে জাহান্নাম থেকে প্রতিহত করার জন্য যে রোজা ঢাল হিসাবে ব্যবহার হতো এটি আর হয় না। তিনটা জিনিসের সমন্বয়ে রোজা হয়। এক নাম্বার হচ্ছে পানাহার, দুই নাম্বার হচ্ছে কামাচার, তিন নাম্বার হচ্ছে পাপাচার। এই তিনটির মাধ্যমে এই তিনটা বর্জন যারা করতে পারবে তাদের রোজা আল্লাহ পাক কবুল করবেন। প্রথম হচ্ছে যৌনাচার, যৌনাচার কামাচার যেটাকে বলা হয়। একজন মানুষ যখন যৌনাচার থেকে, নিজের হালাল স্ত্রী থেকে যখন নিজেকে দিনের বেলা আল্লাহর হুকুম পালন করার জন্য যখন বিরত থাকবে, এর মাধ্যমে আল্লাহ পাক তার রোজাকে কবুল করবেন। অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন যে দিনের বেলা হালাল স্ত্রীকে ব্যবহার করা যাবে না। দুই নাম্বার হচ্ছে পানাহার, সকল প্রকারের খাদ্য থেকে, সকল প্রকারের পানি থেকে নিজেকে এই পানাহার মুক্ত রাখার নাম হচ্ছে রোজা। হালাল খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, সেই খাবারগুলো যখন আমরা নিজেকে হারাম মনে করে আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে যখন আমরা কাজ করব, এমনকি আমরা এক মিনিটও অপেক্ষা করি না, এক মিনিট আগেও আমরা খাবার খাই না, কারণ আল্লাহ তাআলার হুকুম হয় নাই। এই যে হুকুম পালন, এটাই হচ্ছে রোজার একটি অংশ। তিন নাম্বার হচ্ছে পাপাচার। সমস্ত প্রকার পাপাচার থেকে রোজা আমাদেরকে বিরত রাখবে। রোজার মাধ্যমে আমরা সমস্ত ধরনের পাপ, অন্যায়, অপরাধ থেকে নিজেকে বিরত রাখবো। এর নামে হচ্ছে একজন প্রকৃত রোজাদার, এর মাধ্যমেই রোজার স্বাদ গ্রহণ করতে পারবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু রোজাদার আছে যাদের রোজা শুধুমাত্র না খেয়ে থাকার শামিল। এরকম মানুষ যারা পাপ ছাড়তে পারে না, তাদের শুধুমাত্র না খেয়ে থাকাটাই হলো একটা বৃথা। এই জন্য আমরা মাহে রমাদানে আমরা রোজাদার অবস্থায় সমস্ত ধরনের পাপ আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কারণ এই রোজা আমাদেরকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ মাহে রমাদান আসলো কিন্তু জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সেই মানুষের মতো হতভাগা আর দুনিয়াতে কেউ নাই। আজকে পৃথিবীতে অশান্তি, অরাজকতায় আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন চলছে। মুসলমানের আজকে হাহাকার অবস্থায়। মুসলমানরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে বলছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কত দূর? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য অত্যন্ত কাছে। এখন এই সাহায্যটা কখন আসবে, কোন সময় আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ বলেন, তোমরা যখন পাপ, অন্যায়, অবিচারে তোমাদের নিজেদেরকে ডুবিয়ে রাখবে, তোমাদের এগুলো হাতের কামাই, যে গজব আসবে এগুলো হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে জানিয়ে দেন, বান্দা শোনো, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান
في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওয়াদা দিয়েছেন, বান্দা দুইটি কাজ যদি পালন করতে পারো, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদের কাছে ওয়াদা করেছেন, ঈমানদার দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহ পাক যত ওয়াদা দেন সবগুলো সত্য ওয়াদা, সব কথা সত্য, আল্লাহর কোনো কথা মিথ্যা নয়। এই পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে স্বার্থের জন্য ওয়াদা দেয়, আবার স্বার্থের জন্য ভঙ্গ করে, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তোমাদের কাছে ওয়াদা করলাম, আমার ওয়াদা সত্য, দুইটা কাজ যদি করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনে তোমাদেরকে শান্তিতে রাখবো, এই জমিনের ভিতরে খেলাফতের দায়িত্ব তোমাদের হাতে উঠিয়ে দিব। এক নাম্বার কাজ হলো ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ বলেন ঈমান আনয়ন করতে হবে তোমাকে, শুধুমাত্র মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বললেই হবে না, এর উপরে বাস্তবায়ন করতে হবে। ঈমান তিনটা জিনিসের সমন্বয়। আল ঈমান হুয়াল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জানান ওয়াল আমাল বিল আরকান। ঈমান হলো মুখে স্বীকার করা, অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল আমাল বিল আরকান, আমলে পরিণত করা। আমরা যদি এই তিনটা কাজের মাধ্যমে পরিপূর্ণ ঈমান আনতে পারি, আর যদি আমলে সালেহ করতে পারি, আল্লাহর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের খেলাফতের দায়িত্ব আল্লাহ দিবেন। এই আমলে সালেহ করার সময় এসেছে মাহে রমাদানে। এই মাহে রমাদানে সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, আমাদেরকে রাত তাহাজ্জুদের মাধ্যমে, তারাবির মাধ্যমে, দান করার মাধ্যমে, সাদকা করার মাধ্যমে, ইফতার করার মাধ্যমে, ইফতার করানোর মাধ্যমে, এমনকি আল্লাহকে খুশি করার জন্য বিভিন্ন ভালো কাজ করার মাধ্যমে আমলে সালেহ যদি বান্দা করে, আল্লাহ পাক বলেন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া এই বান্দাদেরকে শান্তিতে রাখার জন্য যত কৌশল, যত কিছু প্রয়োজন আমি আল্লাহ আরশে আজিম থেকে দান করে দিব। তাই মাহে রমাদানে আমাদেরকে শপথ নিতে হবে ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আবার জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যে তোমরা কেউ যদি ঈমান আনয়ন করো, আমলে সালেহ করো, আল্লাহ পাক যেখানে ঈমানের কথা বলেছেন ওখানে আবার আমলের কথাও বলেছেন, তাহলে শুধু ঈমান আনলে হবে না, আমলও করতে হবে। আমলে সালেহ করলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেওয়ার ওয়াদা